শুভ সকাল আমার প্রিয় বন্ধু। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ বুধবার আর আজ রাধারানী আবির্ভাব তিথি অর্থাৎ রাধা অষ্টমী। রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ রাধে রাধে। অর্থাৎ আজকে রাধারানীর আবির্ভাব তিথিতে ভগবানের নাম নেব না এ কি হয়? তাই আজকে ভগবানের নাম দিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজ রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীর দিনে আমি কী কী করি সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইবে তোমাদের কাছে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমাদের বাড়িতে সকালে ঠাকুরের সেবা দেওয়া হয়, সেবা শুরু হয়ে গেছে। যদি দেখাই যে আমাদের বাড়িতে পারি সেটা কীভাবে পুজো হয় না হয় শেয়ার করার চেষ্টা করব। তারপরে দেখো, কাজবাজ সেরে বাড়ির সমস্ত কাজ সেরে আমি চলে গেছিলাম স্নান সেরে এসে আমি সিঁদুরটা পরিয়ে নিচ্ছি। বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে। মেয়েকে এখন ঘুম থেকে তোলা বাকি আছে। দেখি মেয়ে কতক্ষণে ঘুম থেকে ওঠে। আর এটা হচ্ছে আমার ঘরে ভগবান পূজিত রয়েছে। এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, তারপর হচ্ছে কৃষ্ণ, রাধারানী, নৃসিংহদেব, সবাইকে এখানে পুজো করে নিয়েছি। ধূপ ধুনো দেখানো হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে আমার বাড়ির গোপাল এখানে আছে। আর আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বাবা ভোলানাথ, সবাই এখানে পূজিত হয়। আর এর মধ্যে দেখো, আমাদের বাগান থেকে ফুল নিয়ে চলে এসেছে। এখন এই ফুলগুলো এখন মালা করতে হবে। দেখেছো বন্ধুরা কত ফুল, এরপরে আরও ফুল বাড়বে। সকালে কাজের শেষ নেই। এই ফুলগুলোকে ছোট দিয়ে বসে মালা করতে হবে। মালা করে এই ফুল যাবে বাড়ির লক্ষ্মীর জন্য। একটা একটা করে আমি এখন মালা করে দিচ্ছি। আর জবাটা তো এত আঠা, স্লিপ করে না। আমার মেয়ে কান্না করেই যাচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছে। মালা রেখে উঠে মেয়েকে এবার খাওয়াবো, ব্রাশ করাবো। ওকে বাচ্চা, ও এখন একা একা কিছুই করতে পারে না। আমার মেয়ের পিছনে আমার পিছনে এই যে আমার মালাটা কমপ্লিট হয়ে গেছে। 14টা ফুল দিয়ে
আজ তো আজ রাধা অষ্টমী, আজ সারাদিন উপবাস। এর জন্য আমি তোমাদের গীতাটা পড়ে শোনাবো, আর রাধারানীর পর্যন্ত উপবাস, অষ্টোত্তর জল না শতনামও খেয়ে তোমাদেরকে সোনা পড়ে রাত্রি শোনাবো। 12টা পর্যন্ত উপবাস থাকবো। আর রাধা অষ্টমী আজ উপলক্ষে 12টা পর্যন্ত আমি গীতা উপবাস থাকবে। একটা শ্লোক তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি, শোনো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর তারপরে আমি রাধার 108টা নাম তোমাদের পড়ে শোনাব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চ কিমুত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তাৎপর্য: ভগবদ্গীতা হচ্ছে বহু ভজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম ধর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। যেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে আমার গীতাটা সরাসরিভাবে পড়া হয়ে গীতার গেছে। জ্ঞান লাভ এরপরে আমি করেছিলেন। রাধারানীর অষ্টোত্তর শতনাম তোমাদেরকে পড়ে শোনাবো। এইবার আমি তোমাদেরকে রাধার 108টা নাম পড়ে শোনাব। শ্রী শ্রী রাধা অষ্টোত্তর শতনাম। শ্রী রাধা নমো নমঃ। শ্রী বিশ্বভানুজা নমো নমঃ। শ্রী কার্তিকা নেকা নমো নমঃ। শ্রী রাসেশ্বরী নমো নমঃ। শ্রী রাসবাসিনী নমো নমঃ। শ্রী রসিক ঈশ্বরী নমো নমঃ। শ্রীকৃষ্ণ প্রাণাধিকা নমো নমঃ। শ্রীকৃষ্ণ প্রিয়া নমো নমঃ। শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নমঃ। শ্রীকৃষ্ণ বাংসুতা নমো নমঃ। শ্রী পরমানন্দ রূপিণী নমো নমঃ। শ্রীকৃষ্ণা নমো নমঃ। শ্রী বৃন্দাবনী নমো নমঃ। শ্রী বৃন্দাবন বিনোদিনী নমো নমঃ। শ্রীকৃষ্ণচন্দ্র নমো নমঃ। শ্রীকৃষ্ণকান্তা নমো নমঃ। শ্রী শতচন্দ্রনী ভাননা নমো নমঃ। শ্রী গান্ধার্বিকা নমো নমঃ। শ্রী গান্ধার রাধিকা নমো নমঃ। শ্রী মাধব সঙ্গিনী নমো নমঃ। শ্রী দামোদর দৈত্য সখী নমো নমঃ। শ্রী সূর্যপাশিকা নমো নমঃ। শ্রী অনঙ্গ মঞ্জুরি জ্যেষ্ঠা নমো নমঃ। শ্রীদামা বরজ নমো নমঃ। শ্রী উত্তমা নমো নমঃ। শ্রী বিশাখাস্বয়া নমো নমঃ। শ্রী বৃন্দাবন বনেশ্বরী নমো নমঃ। শ্রী জীবনস্বরূপা নমো নমঃ। শ্রী রাসবিলাসিনী নমো নমঃ। শ্রী নিত্যবিহারিণী নমো নমঃ। শ্রী নিত্যকিশোরী নমো নমঃ। শ্রী শ্যামপ্রাণধন নমো নমঃ। শ্রী প্রেমস্বরূপিণী নমো নমঃ। শ্রী নবকিশোরী নমো নমঃ। শ্রী রাসবিহারিণী নমো নমঃ। শ্রী গৌরাঙ্গী নমো নমঃ। শ্রী শ্যামা নমো নমঃ। শ্রী কুলপবতী নমো নমঃ। শ্রী শ্রী শ্রীজি নমো নমঃ। শ্রী মখেশ্বরী নমো নমঃ। শ্রী ক্রিয়েশ্বরী নমো নমঃ। শ্রী সধেশ্বরী নমো নমঃ। শ্রী ত্রিভেদ ভারতীশ্বরী নমো নমঃ। শ্রী সুরেশ্বর নমো নমঃ। শ্রী বজাধিপে নমো নমঃ। শ্রী ব্রজেশ্বরী নমো নমঃ। শ্রী আদ্যাশক্তি নমো নমঃ। শ্রী ক্ষমেশ্বরী নমো নমঃ। শ্রী কলাপতি নমো নমঃ। শ্রী কৃপাবতী নমো নমঃ। শ্রী ইন্দুমুখী নমো নমঃ। শ্রী অনুপমা নমো নমঃ। শ্রী অবনীধারিণী নমো নমঃ। শ্রী ইষ্টভক্তি প্রদায়িনী নমো নমঃ। শ্রী আপদুধারিণী নমো নমঃ। শ্রী কৃষ্ণপ্রাণেশ্বরী নমো নমঃ। শ্রী গোপীশ্বরী নমো নমঃ। শ্রী গোকুলীশ্বরী নমো নমঃ। শ্রী দয়াময়ী নমো নমঃ। শ্রী করুণাময়ী নমো নমঃ। শ্রী কুম্ভনিবাসিনী নমো নমঃ। শ্রী নলিনাক্ষী নমো নমঃ। শ্রী কৃষ্ণভক্তি প্রদায়িনী নমো নমঃ। শ্রী কল্যাণী নমো নমঃ। শ্রী কৌমারী নমো নমঃ। শ্রী বল্লভী নমো নমঃ। শ্রী প্রধানা প্রকৃতি নমো নমঃ। শ্রী হরিপ্রিয় নমো নমঃ। শ্রী শিবা নমো নমঃ।
শ্রী বৈজয়ন্তী নমো নমো, শ্রী ধাত্রী নমো নমো, শ্রী মনোরমা নমো নমো, শ্রী ক্ষমাবতী নমো নমো, শ্রী তৈলক্য মঙ্গলময়ী নমো নমো, শ্রী যক্ষেশ্বরী নমো নমো, শ্রী যক্ষ নমো নমো, শ্রী শান্তা নমো নমো, শ্রী সুগতি দায়িনী নমো নমো, শ্রী প্রেমাঙ্গী নমো নমো, শ্রী পুণ্যনন্দাময়ী নমো নমো, শ্রী নরাঙ্গনা নমো নমো, শ্রী পরমার্থ প্রদায়িনী নমো নমো, শ্রী নিধুবন নিবাসিনী নমো নমো, শ্রী বংশীবট বিহারিণী নমো নমো, শ্রী নারী শিরোমণি নমো নমো, শ্রী রামা নমো নমো, শ্রী রত্না নমো নমো, শ্রী পুণ্য নমো নমো, শ্রী শ্যামমোহিনী নমো নমো, শ্রী হরিণ নয়না নমো নমো, শ্রী মদন মোহিনী নমো নমো, শ্রী সুধামুখী নমো নমো, শ্রী সিন্ধুকন্যা নমো নমো, শ্রী ভবসাগর তরণী নমো নমো, শ্রী কৃষ্ণ আত্মা নমো নমো, শ্রী মহাভবা স্বরূপিণী নমো নমো, শ্রী সম্মেহিনী নমো নমো, শ্রী মহাভাব শিরোমণি নমো নমো, শ্রী বৃন্দাবন বিহারী নমো নমো, শ্রী বৃন্দাবন বিলাসিনী নমো নমো, শ্রী কৃষ্ণানন্দ প্রদায়িনী নমো নমো, শ্রী বিষ্ণুপ্রিয়া নমো নমো, শ্রী কাঞ্চননাভ্য নমো নমো, শ্রী হেমাগাত্রা নমো নমো, শ্রী বেদপ্রিয়া নমো নমো, শ্রী বেদগঙ্গা নমো নমো, শ্রী দেখো বন্ধুরা, বেদদা নমো নমো, শ্রী বেনুরতি নমো নমো। করার পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, এখন বিকেল হয়ে গেছে। তো পুজো যেহেতু আলতা তো করতেই হবে, তাই বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়ে আগে আলতাটা করে নিচ্ছি। যেহেতু আজকে রাধাষ্টমী, অন্য কোনো দিন আলতা করি না, করি ওই পুজোর দিনগুলোতে আলতা করতে খুব মন চায়, তাই আমি বিকেলবেলায় উঠে আলতা করে নিচ্ছি। মেয়েদের যতই দামি দামি সোনার গহনা থাকুক বা পড়ুক না কেন, আলতা, সিঁদুর, শাঁখা পলা এইগুলো না পরলে বিবাহিত মেয়েদের সাজ অসম্পূর্ণ। ঠিক তাই না বন্ধুরা? এটাই হচ্ছে মেয়েদের কাছে দামি গহনা। যতই সাজে, সিঁদুর, শাঁখা পলা, আলতা এইগুলো না পরলে সাজ অসম্পূর্ণ। দেখো বিকেলবেলায় আমার মেয়ে রাধাষ্টমীর পুণ্য লগ্নে তার দাদুর কাছে গানের তালি নিতে শুরু করেছে। আজ থেকেই আমার মেয়ের এই গানের পথ চলা শুরু হবে। আর যেহেতু রাধাষ্টমী, আজ থেকেই এই তালিম শুরু হবে। ওকে চুপ করে বসতে বলছি যে দেখ আগে আমি কীরকমভাবে শেখাচ্ছি, ও কিছুতেই শেখে, ও নিজের খেয়ালও করে যাচ্ছে। সত্যি দাদুদের কাছে মাথা নাড়ানোটা এই একটা আগ্রহ। দাদুর কোলে বসে গান শিখছে। এই ভিডিওটা বড় হলেও ও ঠিক
দেখবে আর বলবে যে আমার দাদু আমাকে গান শিখিয়েছে। দাদুর কাছে আমার গানের হাতে ওই হাত ধরে বাজানোর চেষ্টা করছি। জোরে বল। সেটাও তো দিবে গলা বের করছেই না, অন্য সময় চিৎকার করে করে একেবারে শেষ। নতুন উঠতে এসে গেছে সন্ধ্যাবেলা চলে উঠে মেয়েকে পড়িয়ে নিয়ে একটুখানি ও বুঝতে উঠতেও চায় না। তো বন্ধুরা তোমরা দেখবে আজকে ভালো করে পড়তে বস, রাধারানী কৃপা করবে, দাদু বলে গেছে তো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। ভিডিওটি আর বড় করছি না, হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আর আর হ্যাঁ বন্ধুদেরকে বন্ধুরা, আমার যদি ভিডিওটি পাশে ভালো লেগে থাকে থাকার জন্য লাইক অনুরোধ কমেন্ট রইল। সাবস্ক্রাইব করে দিও। আর আমি আমার দেখা বন্ধুদের হবে পাশে নতুন থাকার একটি জন্য অনুরোধ করছি। ভিডিওতে। দেখা শুভরাত্রি, হবে সবাই সুস্থ পরবর্তী একটি থাকবেন, ভালো ভিডিওতে। থাকবেন। শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।